নমস্কার বন্ধুরা। মন দিয়ে দেখুন, একটা বিশাল খবর কিন্তু এখন সবার সামনে এসেছে। ইতিহাসে এত বড় অস্ত্র চুক্তি আগে কোনোদিন হয়নি। হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রক থেকে কিছু মিনিট আগেই খবর বেরিয়েছে যে ভারত অবশেষে কিনতে যাচ্ছে 114টি মেড ইন ইন্ডিয়া রাফেল যুদ্ধবিমান। ভাবতেই অবাক লাগে। আমেরিকা, চীন কিংবা রাশিয়ার মতো সুপার পাওয়ারও কখনো এত বড় মিলিটারি ডিল করেনি যতটা এখন ভারত আর ফ্রান্স করতে যাচ্ছে। আর এই চুক্তি শুধু আমাদের এয়ারফোর্সের শক্তি বাড়াবে না, বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। গত 3-4 বছর ধরে ভারতীয় বিমান বাহিনী এমএমআরসি ডিলের আওতায় বিভিন্ন দেশের কাছ থেকে অফার পাচ্ছিল। আমেরিকা প্রথমে তাদের F-18 সুপার হর্নেট দিল, তারপর F-15X প্রস্তাব রাখলো। ফ্রান্স থেকে এলো রাফালের অফার, রাশিয়া দিল সুখোই 35 এবং আরও কিছু মডেল দিল। ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন, সুইডেন থেকে গ্রিপেন, অসংখ্য নাম টেবিলে ছিল ভারতের। কিন্তু মূল প্রতিযোগিতা দাঁড়ালো দুইয়ের মধ্যে, ফ্রান্সের রাফেল আর আমেরিকার F-15X। আর তাই ভারতীয় বিমান বাহিনী টানা আড়াই বছর ধরে খুঁটিয়ে দেখছিল কোন বিমান আসলে আমাদের জন্য সেরা হবে, কোনটা যুদ্ধক্ষেত্রে বেশি কার্যকরী, আর কোনটার রক্ষণাবেক্ষণ সহজ আর কোনটার খরচ বাস্তবসম্মত। সব দিক থেকে বিচার হচ্ছিল। এদিকে আমাদের এয়ারফোর্সের অবস্থা যে কতটা নাজুক হয়ে উঠেছিল সেটা সবাই জানতো। কিন্তু বাহিনীর মধ্যে সবচেয়ে দুর্বল লিগ যেটা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে বিমান বাহিনী। স্কোয়াড্রন সংখ্যা দ্রুত কমছিল। অনুমান করা হচ্ছিল যদি নতুন ফাইটার জেট না কেনা হয় তাহলে 2028 সালের মধ্যে আমাদের হাতে পাকিস্তানের সমান ফাইটার থাকবে। পাকিস্তানের যে কটি আছে ভারতেরও ঠিক এতগুলি থাকবে। ভাবুন একবার, ভারতের মতো দেশের জন্য এটা কত বড় বিপদ। আর সে কারণেই এমএমআরসি ডিল দ্রুত ফাইনাল করার দরকার ছিল। আর অবশেষে সেই সিদ্ধান্ত কিন্তু এসে গেছে। সব অফার বিশ্লেষণ করার পর বিমান বাহিনী বেছে নিয়েছে রাফেল কি। শুধু তাই নয়, কি কি পরিবর্তন চাই, কোন কোন মডিফিকেশন লাগবে তার পুরো তালিকাও প্রস্তুত মন্ত্রককে জমা দেওয়া হয়েছে। আর এখন মূলত কাজ কি বাকি আছে জানেন? মন্ত্রক আর কোম্পানির মধ্যে দর কষাকষি নিয়ে, মানে দাম কত হবে, শর্তাবলী কেমন হবে, আর সেই ফাইনাল আলোচনার কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হবে বলেই আশা করছেন। অনুমান করা হচ্ছে বছরের শেষের মধ্যেই চুক্তি কিন্তু স্বাক্ষর হয়ে যাবে। তবে একটা বড় প্রশ্ন এখনো সামনে, এই 114টি রাফেল যেহেতু মেড ইন ইন্ডিয়া, তাই সেগুলো কোথায় তৈরি হবে, কিভাবে উৎপাদন শুরু হবে, আর কবে থেকে ডেলিভারি পাওয়া যাবে, এসব ব্যাপারেই আসল আলোচনা কিন্তু চলবে। আর এজন্যই পুরো প্রক্রিয়াটা আরও কয়েক মাস গড়াতে পারে। আর বন্ধুরা, খবর অনুযায়ী 114টি রাফেলের এই মেগা ডিলের মোট খরচ দাঁড়াতে পারে প্রায় 2 লাখ কোটি টাকা। মার্কিন ডলারে বললে 23 থেকে 24 বিলিয়নের মতো। ভাবতো, ইতিহাসে এত বড় আকারে একসাথে কোনো ফাইটার জেট বা অস্ত্রের চুক্তি কখনোই সই হয়নি। এই দিক থেকে ভারত ও ফ্রান্স একসাথে তৈরি করতে যাচ্ছে একটা নতুন রেকর্ডও। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই চুক্তিতে একটা শর্ত রাখা হয়েছে, পুরো বিমান তৈরিতে অন্তত 60% উৎপাদন বা উপাদান ভারতীয় হতে হবে। অর্থাৎ শুধু প্লেনে কিনে আনা নয়, দেশের ভেতরই ম্যানুফ্যাকচারিং চেইন গড়ে তোলা হবে। এতে কাজের সুযোগ তৈরি হবে, টেকনোলজি আসবে, আর দেশের প্রতিরক্ষা শিল্প একেবারেই অন্য স্তরে পৌঁছে যাবে। এই শর্তই ভারতের জন্য ভবিষ্যতে কিন্তু সবচেয়ে বড় লাভবান হতে চলেছে। এখন প্রশ্ন উঠছে, রাফেল আমরা আগেও কিনেছি, তাহলে এবার নতুন করে কেন এত বড় ডিল? বন্ধুরা দেখুন, আসল কারণ হলো এয়ারফোর্সের মর্যাদা ফিরিয়ে আনা। টানা কয়েক বছর ধরে স্কোয়াড্রন সংখ্যা কমতে কমতে ভয়ানক স্তরে পৌঁছে গিয়েছিল। অন্তত 100টির মতো নতুন ফাইটার এখনই দরকার, না হলে প্রতিরক্ষার দিক দিয়ে একদম ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর এই ডিল আসলে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা। আরেকটা দিক হলো, এটা কেবল ভারত আর ফ্রান্সের লেনদেন নয়, বরং বিশ্ব রাজনীতির যে ভারসাম্য, সেই ভারসাম্যও পাল্টে দিতে পারে। এত বড় ডিফেন্স ডিল হলে আমেরিকা, রাশিয়া, চীন সবাই নতুন করে হিসাব করবে। ভারত একদিকে শক্তিশালী হবে, আর অন্যদিকে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন আস্থাও তৈরি হবে। এবার আসল উত্তেজনা, এই চুক্তির পর প্রথম রাফেল আমাদের হাতে আসতে পারে আগামী বছরের শেষের দিকেই। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই ভারতের আকাশে নতুন শক্তি নামতে চলেছে। আর ধীরে ধীরে সব 114টি ডেলিভারি হলে ভারতীয় এয়ারফোর্সের শক্তি এমনভাবেই বদলে যাবে যা কয়েক দশক ধরে চলবে।
সর্বশেষ একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এত বড় বিনিয়োগ, এত বিশাল চুক্তি সব ঠিকঠাক হলে কি সত্যিই ভারতের বিমান বাহিনী আবারও সেই পুরনো মর্যাদায় ফিরে আসতে পারবে? আপনারা কি মনে করেন, রাফেলের এই মেগা ডিল ভারতের ভবিষ্যৎ বদলে দেবে নাকি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।